الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أجرك سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. পশু পাখি সবাই বলে
তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি রহমতেরি খাজিনা নবীজির ছোঁয়ায় ধন্য হইল ইয়াসরিফ শহর মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা দন বন্ডারের মালিক নবীজি হাবিব আল্লাহ সৃষ্টির মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই কদম মে আপনার নবীজি আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা ও ফাইনাই আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা ও ফাইনাই নবীজিকে পাইতে হইলে নবীজিকে ওলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমি কেমনে যাব মদিনায় আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কেমনে যাব মদিনায় আমরা মদিনার রাস্তা
চিনি না দয়াল মুর্শিদ জানে না বাবা মুর্শিদ জানে ঠিকানা কামেল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। কন্যা আলহামদুলিল্লাহ। যেই মাসের মধ্যে আমার আপনার নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, ওই মাসের মধ্যে যেই মাসে আগমন করেছেন সেই মাস হলো রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল সুবে সাদেকের পূর্বে আমার রাসূল আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে সুন্দর নুরানি চেহারা মুবারক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে জন্মগ্রহণ আগমন করেছেন। ওই দিন ওই সময় পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব মানুষ, সমস্ত কিছু পশু পাখি তরুলতা আসমান জমিন লৌহ কালাম আকাশ জমিন সমস্ত কিছু খুশিতে তারা আত্মহারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? বেজার কে? মিস্টার ইবলিস। বেজার কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবলিস বেজার হয়েছেন, কেন বেজার হয়েছেন? আমার রাসূলকে পৃথিবীর জমিনে আগমন ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ইবলিস আপনার আগমনে বেজার, ওই ইবলিস 9.5 লক্ষ বছর ইবাদত করে আমি আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2টা জিনিস কি? একটা হলো আদম সন্তানের রক্তে রঞ্জিত হয়ে, রক্তের সাথে মিশে আদম সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দোজখের অন্তর্গামী আমাদেরকে করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এটা শয়তান চাইছে যে আল্লাহ, তোমার বন্ধু আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেন, সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে যখন রূহ মুবারক আদম আলাইহিস সালাতু সালামের দেহের মধ্যে যখন দিলেন, দেহের মধ্যে দেওয়ার পরে এই রূহটা বাবা আদমের দেহের মধ্যে আর থাকে না, দেয় আর বের হয়ে যায়, দেয় আর বের হয়ে যায়। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতবার তোমার বন্ধু আদমের দেহের মধ্যে তোমার বানানো রূহটা দিচ্ছি, ততবারই রূহটা ঠাস ঠাস করে বের হয়ে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার ফেরেশতারা, ওই আদমের রূহ কি চায় তাকে জিজ্ঞেস করে দেখো। আদমের রূহ যাহা চায় তাহা দিয়ে হইল আদমের দেহের মধ্যে এই রূহটাকে ঢুকাইয়া দিতে হবে। ফেরেশতারা যখন রূহকে জিজ্ঞেস করে, ও রূহ, তুমি এই দেহের মধ্যে কেন থাকতেছ না? আল্লাহর বন্ধু হযরতে আদম আলাইহিস সালাতু সালামের রূহুর জবান আমার আল্লাহ খুলে দেয়। রূহ জবাব দিতেছে, ও আল্লাহর ফেরেশতারা, এই দেহের মধ্যে অনেক অন্ধকার, এই দেহের মধ্যে অল্প একটু জায়গা, এই ছোট্ট জায়গার মধ্যে, অন্ধকার জায়গার মধ্যে আমি রূহ থাকা কোনোভাবেই সম্ভব না। সুবহানাল্লাহ।
যেই রুহুটা আমাদের দেহে, রুহু বলতেছে যে দেহের মধ্যে জায়গা হচ্ছে অল্প, অন্ধকার। এই অন্ধকারে অল্প জায়গার মধ্যে থাকা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সৃষ্টির মধ্যে কিসে ভালো হবে সেই ভালোর খবর আমার আল্লাহ জানেন কি জানেন না? পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পূর্বে 511 কোটি বছর আগে, 511 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন নূর থেকে আল্লাহর বন্ধু আমার আপনার নবী হাবিবুল্লাহর নূর মুবারক সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারে লামাকানের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন রূহটা যখন ঢুকতেছে না, এই পৃথিবীর মধ্যে যখন জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, পৃথিবী সাজাইলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নবীর নূর মুবারক দিয়ে সমস্ত পৃথিবী সাজাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আমার নবীর নূর মুবারক বাবা আদম আলাইহিস সালামের কপাল মুবারকের মধ্যে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ কেউ বলেছেন কপাল মুবারকের মধ্যে, আবার কেউ কেউ বলেছেন বাবা আদম আলাইহিস সালামের পিঠ মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারক যখন বাবা আদমের কাছে এসেছেন, আদমের কাছে আসার পরে ওই রূহটা যখন আদম আলাইহিস সালামের রূহটা যখন ঢোকার জন্য ফেরেশতার অনুমতি দিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন ওই রূহটা ঠাস করে দেহের মধ্যে ঢুকে গেল, আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে আরশ আজিমের দিকে তাকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করে নিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যখন আমার নবীর নূর মুবারক বাবা আদমের দেহের মধ্যে ঢুকেছেন, তখন ওই রূহকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি বের হয়ে গেলা, এখন বের হও না কেন? রূহ বলতেছেন যে এরকম 10টা পৃথিবীর সমতুল্য এই দেহের ভিতরে জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে হবে। এরকম 10টা পৃথিবীর সমতুল্য ওই দেহের ভিতরে জায়গা আমি পেয়ে গেছি, আর যেই আলো আমি পেয়েছি এরকম 10টা পৃথিবীর মধ্যে আল্লাহর সূর্য যদি আলো দেয় ওই রকম আলো এই দেহের ভিতরে আমি পেয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। কার কারণে? নবীর নূরের কারণে। কার কারণে? আমাদের নবীর নূরের কারণে। কথাগুলো বুঝবেন, এটা বাবা আদম আলাইহিস সালামের রূহের কারণে না, এটা আমাদের নবীর নূর মুবারকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের দেহটাকে হাকিকতে বড় করে দিয়েছেন। হাকিকতে বড় করে দিয়েছেন। শরীয়তে যতটুকু আছে ততটুকুই, কিন্তু হাকিকতে অনেক বড় করে দিয়েছেন। আলো হাকিকতে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ। পারেন কি পারেন না? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহকে ঢুকিয়ে দিলেন ওই জায়গার মধ্যে অসংখ্য ফেরেশতারা রয়েছে। ওই অসংখ্য ফেরেশতারা এই নূর মুবারকের জ্যোতি মুবারক দেখে, আলো দেখে ফেরেশতারা বোঝার আর বাকি রইল না। ফেরেশতারা বুঝে গেলেন যে নবীর নূরের কারণে আমরা ফেরেশতারা সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম, জমিন, মানুষ, দানব, মানুষ যা কিছু সৃষ্টি করেছেন ওই নবীর নূরের কারণে করেছেন। ওই নবীর নূর মুবারক বাবা আদমের দেহের মধ্যে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বাবা আদমের দেহটা অনেক বড় হয়ে গেছে। বাবা আদমের দেহের ভিতরে অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। এই নূরকে আমরা এমনি এমনি ছাড়ব না। এই নূরকে আমরা যথেষ্ট পরিমাণ তাজিম করব, সম্মান করব। কন্যা সুবহানাল্লাহ। ওখানে কি দুনিয়ার কোনো মানুষ আছে? কথা বলেন সবাই। দুনিয়ার কোনো মানুষ আছে?
আর আমি মানুষ পাইব কই? বাবা আদমকে মাত্র সৃষ্টি করছেন, বাবা আদমের দ্বারা আমাদের সৃষ্টি। তো ফেরেশতারা বলতেছেন যেই নূরের কারণে আদমের দেহের ভিতরে রুহু ঢুকে গেছে, ওই রুহুকে, ওই নূরকে আমরা এমনি এমনি ছেড়ে দিব না। আমরা বুঝতে পেরেছি এই নূর হলো ওই নূর, যেই নূরের নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লিখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর লাগে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম মুবারক লিখতে 12টা অক্ষর লাগে। আরশ আজিমের গেটের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বুঝলেন যে ওইটা নবীর নাম মুবারক, নবীর নূর মুবারক। এই জন্য ফেরেশতারা বাবা আদমের চতুর্পাশে ঘুরতে লাগলেন, ঘুরে ঘুরে এই নূরকে তাজিম করতে লাগলেন। এই যে আমরা খানায় কাবার মধ্যে হাজিরা তোয়াফ করে না, কথা বলে না, তোয়াফ করে না, এই তোয়াফ থেকে সৃষ্টি হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নূরকে ফেরেশতারা ঘুরে ঘুরে যখন তাজিম করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, ওই বাইতুল্লাহকে সম্মান করার জন্য দুনিয়ার মানুষকে অনুমতি অর্ডার দিয়েছেন, আমার বন্ধুর নূরকে তোমরা যেইভাবে ঘুরে ঘুরে তাজিম করেছো, সম্মান করেছো, আমার বাইতুল্লাহকেও কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ দ্বারা আমি ওইভাবে ঘুরে ঘুরে আমার বাইতুল্লাহকে আমি তাজিম করাবো। কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন মানুষ নাই, সাক্ষী দিতেছেন কারা? আল্লাহর ফেরেশতারা। যেই নূর মুবারক, কি কথা বলে না, কি এখানে নূরের কথা আসছে, মাটির কথা কিন্তু আসে নাই। কিসের কথা আসছে? নূরের কথা আসছে, মাটির কথা আসে নাই। আদমকে সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের আগে, তার আগে 511 কোটি বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করে আমার আল্লাহর দিদারের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসেন, জিবরাইল পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পরে আল্লাহর নবীর ঘর মুবারকের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল তুমি কি জন্য এসেছো? কন্যা সুবহানাল্লাহ। তুমি কি জন্য এসেছো? মুফাসসিরিনে কেরাম লেখেন যে তুমি শব্দটা বলার কারণে, তুমি শব্দটা বলার কারণে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বেজার হলেন। একটু বেজার হওয়ার কারণে আল্লাহর নবী জিবরাইলের মনের খবরটা বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি কেন বেজার হইলা? জিবরাইল মনে মনে বলতেছে যে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আমি জিবরাইল যখন দুনিয়াতে আসছি, তখন তো কোনো নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন। দেখেন জিবরাইলের মনস্তব যে আল্লাহ আদমকে বানাইছেন, এইভাবে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর নবী রাসূল বানাইছেন। এরপরে শেষ জমানার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আগমন ঘটাইছেন। ওই নবী বয়সে আমার থেকে কত ছোট, আমাকে তুমি করে বললো, এই জন্য আমার মনটা খারাপ। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর আদেশ পেয়েছি, আল্লাহর হুকুম পেয়েছি আপনাকে সম্মান করার জন্য, আপনাকে তাজিম করার জন্য, এই জন্য আমি তাজিম করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় খাটো হয়ে গেছে আপনি যখন আমাকে তুমি করে বলেছো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি যখন পৃথিবীর জমিনে সৃষ্টি হয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছো, ওই সময় তুমি দুনিয়ার জমিনের মধ্যে এবং আরশ আজিমের মধ্যে তুমি জিবরাইল কি দেখতে পেয়েছো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর জমিনে আসার পরে ও নবী, আমি পশ্চিম দিগন্তে
পশ্চিম দিগন্তে একটা তারকা দেখেছি গো নবী, যেই তারকাটা একবার উদয় হলে 70,000 বছর পর্যন্ত উদয় হয়ে থাকতো, আবার 70,000 বছর পরে ওই তারকাটা যখন অস্ত যাইত, এইভাবে 70,000 বছর পর্যন্ত অস্ত অবস্থায় থাকতো। আমি এই তারকাটাকে 72,000 বার উঠতে দেখেছি, আবার 72,000 বার পর্যন্ত ওই তারকাটাকে আমি অস্তি যাইতে দেখেছি গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মুবারক বলে দিলেন, ও জিবরাইল, ওই তারকাটা যদি তুমি এখন দেখো, তোমার চোখের সামনে যদি আনা হয়, ওই তারকাটাকে তুমি চিনতে পারবা কিনা? সুবহানাল্লাহ। ওই তারকাটা যদি তোমার চোখের সামনে আনা হয়, ওই তারকা যদি তোমাকে দেখানো হয়, ওই তারকা তুমি চিনতে পারবা কিনা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই তারকাটাকে আমি 70,000 বছর, 1 বছর, 2 বছর, 5 বছর না, 70,000 বছর পর্যন্ত উদয় হলে একবার থাকতো, আবার যখন অস্ত যাইত 70,000 বছর পর্যন্ত অস্ত অবস্থায় থাকতো, এইভাবে 72,000 বার পর্যন্ত দেখেছি গো নবী। ওই তারকাটা দেখার পরে এত সহজেই আমি কেমনে বলি গো নবী? আমার নবী রাহমাতাল লিল আলামিন পিঠ মুবারক, জামা মুবারকটা টান দিয়ে পিঠ মুবারকটা যখন খালি করে দিলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার পিঠের মধ্যে দেখো, ওই তারকাটা তুমি দেখতে পাও কিনা? জিবরাইল যখন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তাকাইলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি গো নবী, এই তারকাটাই আমি 72,000 বার পর্যন্ত দেখেছি। তাহলে জিবরাইল, তুমি বুঝতে পারছো এই তারকাটা কে? এই তারকাটাই ছিলাম আমি। এই তারকাটা নিয়ে আমার আল্লাহ আমাকে নিয়ে আরশ আজিমে আমার আল্লাহ আমার দিদারে ছিল 70,000, 72,000 বার একবার উদয় করেছেন, আর একবার ডুবাইছেন। একবার উদয় হইতে দেখেছেন, উদয় করেছেন, উঠাইছেন, আবার ডুবাইছেন। এইভাবে 72,000 বার পৃথিবীর হিসাবে 14, মানে একটা ক্যালকুলেটরের হিসাবে আসে 14,511 বছর পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ, 14,000 কোটি, 14,000 কোটি, সরি। তাহলে এত বছর আগে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যদি সৃষ্টি করে রাখেন, তাহলে যেই ব্যক্তি বলবে যে আমার নবী মাটির নবী, যেই ব্যক্তি বলবে আমার নবী নূরের নবী না, তাহলে ওই ব্যক্তিকে আমরা ভালো মানুষ বলতে পারি? ওই ব্যক্তিকে আমরা ভালো মানুষ বলতে পারি? হোক না সে মুহাদ্দিস, হোক না সে মুফতি, হোক না সে চেয়ারম্যান, হোক না সে বাইতুল মুকাররমের খতিব, ঠিক কিনা? ওই নবীকে সাধারণ কোনো মানুষ যদি আমার মতো আপনার মতো বলে, তাহলে আমরা তার থেকে দূরে থাকবো কিনা? কথা বলে না। আমি কথা বললে জুমার দিন নামাজ পড়তে আসবেন, আমার সাথে একটু উত্তর দিতে হবে, কষ্ট করে, কেউ রাগ করবেন না, উত্তর দিতে হবে। যদি উত্তর দেন, কথা বলেন, আমার কথা বলতে ভালো লাগে, এটা নিয়মই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার রাসূলকে ভালোবাসার জন্য, ঠিক কিনা? এই মাসের মধ্যে আমার রাসূল আগমন করেছেন। বেজার কে? শয়তান। বেজার কে? শয়তান। আর খুশি কে? ঈমানদার। খুশি কে? ঈমানদার। ঈমানদার খুশি। সব মুসলমান কিন্তু খুশি না, ঈমানদার খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকের খুতবার মধ্যে হাদিসে কারিমা আসছে, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির শ্বাস প্রশ্বাস, যেই ব্যক্তির জান, যেই ব্যক্তির ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা, সমস্ত কিছুর থেকে আমি নবী প্রিয় যতক্ষণ পর্যন্ত না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন না। কন্যা সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের উপরে অনেকবার আলোচনা এই মসজিদে করেছি, অতএব আজকে আর ওদিকে যাব না। আজকে আমি এই রবিউল আউয়াল মাসের ফজিলত, আমার রাসূলের ফজিলত সম্পর্কে হয়তো দু চার কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি রাওয়াহু মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত মাখলুকের নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাই এবং সুখবরদাতা ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ফাশহাদু وأنا معكم من الشاهدين। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে, কোন জগতে? রূহের জগতে, পৃথিবীর মধ্যে মানুষগুলো পাঠানোর পূর্বে ওই রূহের জগতের মধ্যে আল্লাহর নবীরা ছিল, ওলিরা ছিল, গাউস কুতুব সকলে ছিল, মানুষ ছিল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত কিছু আছে সমস্ত ধর্মের মানুষগুলি আল্লাহর রূহ জগতের মধ্যে যখন ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ব্যাখ্যা বলেন, ও আমার সৃষ্টি জগতের রূহগুলো তোমাদেরকে আমি জানাইতেছি, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, আমি আল্লাহ সাক্ষী হচ্ছি, ওয়া আনা মাআকুম, ওয়া আনা মাআকুম। এই ওয়া আনা মাআকুম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষকে, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নবীগণ, ও দুনিয়ার গাউস কুতুবগণ, আমার সঙ্গে সঙ্গে আপনারাও সাক্ষী হয়ে যান, আপনাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত রাসূল পাঠাবো। সুবহানাল্লাহ। একজন মনোনীত রাসূল পাঠাবো, ওই রাসূলের আগমনে আপনারা সকলে খুশি হবেন। সুবহানাল্লাহ। আগমনে সকলে কি হবেন? খুশি হবেন। ওই খুশির কারণে আল্লাহ নাজাত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূলের আগমনে ইবলিস কেন বেজার হইলেন? তার একটা হাকিকত হলো, ইবলিস বলতেছেন, আল্লাহ আমি ৯.৫ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, তার বিনিময়ে তুমি আমাকে ইবলিস বানাইলা, সমস্ত ফেরেশতারা তোমার বন্ধু আদমকে সেজদা করলো, তোমার একটা হুকুম অমান্য করার কারণে তুমি আমার ৯.৫ লক্ষ বছরের ইবাদত বরবাদ করে দিলা, গুনাহে লিপ্ত করে দিলা। আল্লাহ তোমার কাছে আমি দুইটা জিনিস চাই, একটা হলো তোমার বান্দীদেরকে আমি গুনাহে লিপ্ত করতে চাই, আরেকটা হলো যখন মনে চাইবে, যাকে মনে চাইবে তাকে আমি ওয়াসওয়াসা দিয়ে ভালো পথ থেকে দূরে সরায় নিব। কন্যা নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? শয়তান। শয়তান বলতেছেন। আল্লাহ বললেন, যা তোকে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তোকে দিলাম। শয়তান খুশিতে নাচতেছে, এই নাচস কা? আল্লাহ তুমি একটা হুকুম অমান্য করার কারণে আমাকে জীবন করে ইবলিস বানায় দিলা, আমার ৯.৫ লক্ষ বছরের ইবাদত তুমি বরবাদ করে দিলা, তোমার বান্দীদেরকে আমি এমন কিছু ওয়াসওয়াসা দিব যেগুলোর কারণে তোমার বান্দীদেরকে তুমি জাহান্নাম ছাড়ার কিছুই দিবা না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিলেন, ইবলিস এত খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমাকে আমি দুইটা জিনিস দিয়েছি, তোমার পাল্লায় পড়ে, তোমার ওয়াসওয়াসায় পড়ে
আমার বান্দা বান্দি যদি গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়, আমার বান্দা বান্দিদেরকে আমি গুনাহ দিব ঠিকই, আমার বান্দা বান্দিদেরকে আমি গুনার কারণে শাস্তিও দিব ঠিকই, কিন্তু তুমি এটা জানো না, আমার বান্দা বান্দি যখন ওযু করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, আমি আমার বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আবার নামাজের পরে আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, দুইটা চোখের পানি ফালাইবে, প্লিজ তুমি মনে রেখো, যদি আমার বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই দুইটা চোখের পানি দিয়ে আমি উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহকে আমি পরিষ্কার করে আমার বান্দার কলবকে ধুয়ে সাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবলিস তুমি যত পারো আমার বান্দাকে ওয়াসওয়াসা দিতে থাকো, আমার বান্দা মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যদি আমি আল্লাহর মৃত্যুর ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয় আমার বান্দার অন্তরের মধ্যে ঢুকে যায়, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, রে ইবলিস আমি আল্লাহ তওবা করতে দেরি হবে বান্দার, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে চুল পরিমাণ দেরি আমি করব না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দোয়া করার হুকুমকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহর রাসূল শিখিয়ে গেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইবাদত করে, ইবাদতের পরে আল্লাহর প্রতি দোয়া না চায়, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়। কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদের উপরে রাগান্বিত হয়, তাহলে আমাদের উপায় থাকবে? থাকবে? থাকবে না। তাহলে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, তাওবার 83 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যখন একজন মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই সলুল যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার খবর শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক পরে যখন ওই জানাজার মুনাফিকের জানাজার মধ্যে যাবে, ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছন থেকে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারকটা এইভাবে টেনে ধরলেন। জুব্বা মুবারক টেনে ধরার পরে আল্লাহর রাসূল পিছনের দিকে ফিরে বলেন, ওমর আমি জানাজার মধ্যে যাচ্ছি, তুমি আমার জুব্বা মুবারকের মধ্যে কেন টান দিয়ে ধরলা? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, এই মুনাফিকের গোষ্ঠী আপনি রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমি ওমর চাই না এই মুনাফিকের জানাজার মধ্যে আপনি নবী যান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও আমার ওমর যেই কথা বলেছে এই কথার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি সন্তুষ্ট হয়ে গেছি, এবং ওমরের এই কথার মতের উপরে আমি আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, মুনাফিকের জানাজা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের কবরের মধ্যে আপনি কখনো যাবেন না, মুনাফিকের জানাজার মধ্যে আপনি কখনো যাবেন না, মুনাফিকের জন্য আপনি কখনো দোয়া করবেন না। মুনাফিকরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে, আমি ইচ্ছা করলেই পারতাম তাদের বিচার করার জন্য, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের একটা ময়দান মুহাশর সাজাবো, ওই ময়দান মুহাশরের মধ্যে নিয়ে আপনি নবীর শান ও মানকে আমি ফুজলায়া দিব, প্রজ্বলিত করে দিব। ওই দিন ওই সময় মুনাফিকের গোষ্ঠীরা আপনার শান ও মান কত মহান সেটা জানতে পারবে। সুবহানাল্লাহ।
আপনি মুনাফিকের জানাজায় যাবেন না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো মুনাফিকের জানাজায় যাইও না। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন রাসূলকে, রাসূল দিয়েছেন উম্মতদেরকে যে তোমরা মুনাফিকের কোন জানাজার মধ্যে যাইও না। অতএব জানাজার মধ্যে যেতে হলে একটু চিন্তা করে যাবেন এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে কেমন ছিল, ঠিক কি না? মুসলমান হোক, সবাই মুসলমান, মুসলমান হিসেবে যাওয়া দরকার, কিন্তু সেই ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান সেটা চিন্তা করার দরকার আছে। কথাগুলো কি আমার? এখন হয়তো কেউ বলবেন যে হুজুরে মুসলমানের জানাজা যাইতে নিষেধ করছে। না, আমি নিষেধ করি নাই, নিষেধ করেছেন আমার রাসূল এবং আল্লাহ। তার কথাগুলো আমি গুনাহগারের জবান দিয়ে বের করতেছি। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কে সেটা সম্পর্কে জানতে হবে। যদি মুনাফিক হয় আর আপনি যদি মনে করেন যে আপনি ইমানদার, আপনার কোনো ভুল আছে কিনা, গুনাহ থাকতে পারে, কিন্তু আমার ভিতরে মুনাফিকি আছে কিনা সেটা জানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক যেন দান করেন, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক আযমের মতের উপরে কোরআনুল কারীমের মধ্যে 27টা আয়াতে কারিমা নাযিল করেছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেকেই জানাজার পরে দোয়া করতে চায় না, জানাজার পরে দোয়া করতে চায় না। জানাজার নামাজের মধ্যে বলে কি নামাজের মধ্যে দোয়া হয়ে গেছে, নামাজের পরে দোয়া নাই, একবারে কবরস্থানের মধ্যে যায় দোয়া করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে শিক্ষা দিয়ে গিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের জন্য জানাজার পরে জানাজার কাতার ভেঙে একত্রিত হইয়া তোমার ভাইয়ের জন্য তোমরা একটু দোয়া করে দিও। সুবহানাল্লাহ। এখন আসেন, মুনাফিকি আরেকটা আছে কি? আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজের জন্য, এটা নামাজের জন্য, কিন্তু নামাজের বাহিরে এটা পড়া মাকরু। নামাজের বাহিরে কি কথা বলতে হবে? নামাজের বাহিরে কি মাকরু? কেন? এই দুরুদের মধ্যে শুধু দুরুদ আছে, সালাম নাই, সালাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সাল্লুনা আলান নবী। সাল্লু দ্বারা সালামকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম এবং দুরুদ আমার নবীর উপরে আমি আল্লাহ পাঠ করতেছি আমার ফেরেশতাদেরকে নিয়ে। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে সালাম এবং দুরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে বুঝাইতেছি কি যে নামাজের মধ্যে যে দুরুদ পড়ানো হয়, নামাজের মধ্যে যে দুরুদ পড়ানো হয়, এই দুরুদের চাইতে বড় দুরুদ আর কোথায় আছে? ঠিক কি না? এরকম একটা যুক্তি তাদের মধ্যে আছে, কিন্তু না। যেই দুরুদের মধ্যে সালাম নাই, যেই ইবাদতে আল্লাহর নবীর প্রতি সালাম নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটা আমি আমার মুসল্লিদের কয়েকজনের সাথে একটু কাটাকাটি হয়েছিল, এই জন্য কথাটা বললাম। কারণ উনি বলতেছে যে না, দুরুদ ইব্রাহিমের মধ্যে তো সালাম নাই, তো সালাম ছাড়া তো আমাদের নামাজও হয় না। আমি বলছি যে না, সালাম আছে, সালাম আমরা দেই, আগে নবীকে সালাম দেই, তারপরে নামাজের মধ্যে আমরা দুরুদ পড়ি, ঠিক কিনা? তাশাহুদের মধ্যে আপনারা পড়েন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়েন কিনা? এটা নবীজিকে সালাম দেওয়া হয় নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নামাজের পরে আমি আসরের নামাজের পূর্বে, নামাজের পরে দোয়ার পূর্বে, মুনাজাতের পূর্বে আমি 3 বার দুরূদ শরীফ পাঠ করি। কেন? আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন, দুরুদে মুস্তাফা তেলাওয়াত করে যদি কেউ দোয়া করে, সেই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি দুরূদ শরীফ না পড়ে, ওই ব্যক্তি দোয়া না করে, তাহলে এই দোয়াটা জমিন এবং আসমানের মধ্যবর্তী অবস্থার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দোয়া কি আমরা কবুল হওয়ার জন্য করি না ঝুলন্ত অবস্থায় থাকার জন্য করি? কবুল হওয়ার জন্য। দোয়া কবুল হওয়ার জন্য
জন্য যদি করতে হয় তাহলে আমার রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করে তারপরে সেই দোয়া করতে হবে। আমার মুসল্লিদের মধ্যে নাম বলবো না, বলার দরকার নাই, কেউ জিজ্ঞাসা করবেন না সেই লোকটাকে। আমি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দোয়াটা না পড়ে অন্য একটা দুরূদ শরীফ পড়ি, সে মনে মনে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কন্না নাউজুবিল্লাহ। এই জন্য সে সালাম ফিরানোর সাথে সাথেই এখন উঠে যায়, দোয়া করে না। এটা বেদাতি, আমার একে আমি বলে বেদাতি না, হইলাম বেদাতি। আল্লাহ রসুলের প্রতি দুরুদ এবং সালাম পাঠানোর পরে আমি যদি বেদাতি হই, সেই বেদাতি হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই রসুলের প্রেমে পাগল, যেই রসুলের প্রতি আমার আল্লাহ পাগল, সেই রসুলের প্রতি আমি পাগল হয়ে আমি যদি বেদাতি হইতে চাই, তাহলে সবচাইতে বড় বেদাত আমার আল্লাহ করেছেন, ঠিক কিনা? আল্লাহ যদি বেদাতি না হয়, আমিও বেদাতি না, আপনি আমাকে বেদাতি বলে আপনি নিজে গুনাহগার হলেন, আপনার জীবনটা আপনি ধ্বংস করে নিলেন। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, বুঝ দান করে, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরবর্তীতে এসেছে